মিশর আর্জেন্টিনা চরম নাটকীয়তা এবং অনিশ্চয়তার পরে মিশর যখন হেরেই গেল, যখন সবাই মনে করছিল মিশর বোধহয় জিতেই যাবে, তো তারপরে হেরে গেল। তো এটা নিয়ে তো অনেক আলাপ আলোচনা, অনেক সমালোচনা। আমি ওইদিকে যাচ্ছি না। আমি আসলে যেদিকে যাচ্ছি, এখানে এই যে একজন এখানে খেলোয়াড় নাকি কোচকে জানে, মোস্তফা জিকো কি খেলোয়াড় নাকি? খেলোয়াড়ই মনে হয় নাকি মিশর, কিন্তু খেলোয়াড় না, কোচকে জানে। বাট তার তরফ থেকে একটা বক্তব্য সম্বলিত ওই ফটো কার্ড দেখলাম যে ইয়েতে ঘুরছে, ফেসবুকে ঘুরছে, এবং এটা আমার 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 কাছে খুবই আকর্ষণীয় মনে হলো। সেই হেতু অতপর একটা ভিডিওর অবতারণা না করে কিন্তু থাকা গেল না। তো এখন মোস্তফাজিকে কি বলছে? মোস্তফাজিকে বলছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। গুড, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ভালো কথা। আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। আচ্ছা আচ্ছা, মানে সব কর্ম তিনি নির্ধারণ করেন, বিধান করেন, কে কি করবে, কে কি কার ভাগ্যে কী ঘটবে। এবং সেই হেতু এই ফুটবল খেলায় কে জিতবে কে হারবে, এটাও তো সেই বিধান করছে, সেই আল্লাহ তাহলে নির্ণয় করছে, তাই না? এটাই কিন্তু বেসিক্যালি মেনে নিচ্ছে থিওরিটিক্যালি। অথচ দেখেন এর পরপরই কী বলছে, একজন রেফারি একটি পুরো জাতির পরিশ্রমকে নষ্ট করে দিয়েছেন। এই যে স্ববিরোধী কথা বলতে, এবার বুঝতে পারছেন, ও নিজেই প্রথমে স্বীকার করছে এবং দৃঢ়ভাবে সেটা বিশ্বাসও করে যে আল্লাহই বস্তুত সব কিছু নির্ধারণ করে, কে হারবে কে জিতবে। এই যে ফুটবল খেলা, তাই না, এটা আল্লাহই আসলে নির্ধারণ করে। এখানে আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে বসে যে মিশর জিতবে এই খেলায়, তাহলে কারো পক্ষে সম্ভব না। কিসের রেফারি, কিসের রেফারি? এখানে রেফারির পক্ষে সম্ভব? আল্লাহ চাইতে কি রেফারি ক্ষমতাবান বেশি নাকি? না। আল্লাহ যদি চাইতো যে মিশর জিতবে, তাহলে এখানে রেফারি কেন? পুরো পুরো ফিফাও ওই আর্জেন্টিনাকে জিতাতে পারতো না। বিষয়টা কি তাই না? যখন সে স্বীকার করে নিচ্ছে যে আল্লাহ না, তিনি মানে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক, তো সে স্বীকার করে নিচ্ছে সব কিছু নির্ধারণ করে আল্লাহ। এই ফুটবল খেলায় জয় পরাজয় নির্ধারণ করে আল্লাহ। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এখানে রেফারি তো কিছুই করতে পারে না। রেফারি তো সেই ক্ষমতা নেই, রেফারি তো আল্লাহর চাইতে বেশি ক্ষমতা না, তাই না? অথচ পরেই এসে বলছে একজন রেফারি একটি পুরো জাতির পরিশ্রমকে নষ্ট করে দিয়েছেন। নিজেই যে স্ববিরোধী কথাবার্তা বলে। আসলে ধর্মীয় বিশ্বাসী হলে, ধর্মোন্মাদ যদি কেউ হয়, তাহলে প্রতিনিয়ত এরকম স্ববিরোধী কথাবার্তা বলবে, কিন্তু সে বুঝতে পারে না এবং মনে করে যে এটাই খুব গুরুত্বপূর্ণ কথা। এবং মুমিন মুসলমানরাও এই স্ববিরোধী কথাবার্তাকে যৌক্তিক মনে করে, বোঝেই না যে ভাই তুমি স্ববিরোধী কথা বলছো, মানে একই বিষয়ে এক সময় এক কথা বলছো এবং জাস্ট তারপরে তার উল্টা কথা বলছো, তাই না? আল্লাহ যদি সব কিছু নির্ণায়ক হয়, নির্ধারক হয়, কর্মবিধায়ক হয়, সেই যদি সব কিছু নির্ধারণ করার ক্ষমতার মালিক হয়, তাহলে এই আর্জেন্টিনা মিশর ফুটবলে কে জিতবে কে হারবে, ভাই এটা যদি আল্লাহ নির্ধারণ করে দেয়, তাহলে এখানে রেফারি বা ফিফা এরা কি আর্জেন্টিনাকে জিতাতে পারে বলেন? না, পারে না। আবার সে নিজেই দোষ দিচ্ছে যে রেফারি নাকি আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে এবং মিশরকে ধ্বংস করে দিয়েছে, তাই না? তো এইটা মারাত্মক রকম স্ববিরোধী কথাবার্তা। বাট মুমিন মুসলমানদের ওই যে মানে লজিক তো মাথায় কাজ করে না, তাদের মাথায় তো বিশ্লেষণের শক্তি নাই, তারা তো কোনো কিছু নিয়ে প্রশ্ন করে না, চিন্তা করে না। সেই হেতু এই ধরনের স্ববিরোধী কথা তারা বুঝতে পারে না। তো যাই হোক, সে যাই বলুক না কেন, তবে আমার কাছে কেন জানি মনে হয় এই প্রথম কথাটা রাইট, অর্থাৎ আল্লাহই সব মানে কর্মবিধায়ক, সব কিছুর কর্মবিধায়ক, এটা রাইট। বাট পরবর্তী বক্তব্য তার হলো ভুয়া। কেন আমি বলছি? এর কারণ হচ্ছে এই যে ফুটবল খেলা, এটা যে একটা হারাম খেলা, এটা তো সবাই জানে। এবং ইন্টারেস্টিংলি দেখেন যে ইহুদি নাসারাদের কি ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র আমি দেখতে পাচ্ছি। এর আগে আমি শুনি নাই যে এত মুসলিম দেশ এই বিশ্বকাপ ফুটবলে খেলতে আসে। এইবার 13টা দেশ খেলতে গেছে, চিন্তা করছেন? তো এই যে এই 13টা দেশকে যে বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলো, যদিও তারা কোয়ালিফাইং ম্যাচে কোয়ালিফাই করেই আসছিস, ওকে, ওটা তো থাকবেই। বাট সিদ্ধান্ত তো হয়েছে যে 13টা দেশকে তারা খেলাবে, তাই না?
13টা দেশকে তাকে এবং এটা আসছে বস্তুত ওই যে নতুন অনেক দেশের তৈরি হয়েছে এই জন্যে হয়তো বা। এখন চিন্তা করে দেখেন কি ভয়ঙ্কর ইহুদি নাসারাদের ষড়যন্ত্র এখানে, যে মুমিন মুসলমানদের মধ্যে ফুটবলের মতো একটা হারাম জিনিসকে প্রসার করে এবং টাকা পয়সা দিয়ে তাদের লোভানি দিয়ে এই মুমিন মুসলমানদেরকে কিন্তু ইসলামের রাস্তা থেকে কুফুরির রাস্তার দিকে ধাবিত করার জন্য বস্তুত সমস্ত ষড়যন্ত্র, এই যে ইহুদি নাসারাদের, এই যে ফিফার, এদের ষড়যন্ত্রই তো এটা। কারণ এই সমস্ত খেলায়, যে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হকি বলেন, যে ধরনের খেলাই বলেন, 3টা খেলা ছাড়া, এটা তো এখন সবাই জানে যে 3টা খেলা কি: স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করা, তারপরে ঘোড়ায় উঠে ঘোড় দৌড় শেখা, তারপর মনে করেন যে তীর ছোড়াছুড়ি। এই 3টা খেলা যেটা নবী খেলছে, এর বাইরে বাকি খেলা সবই তো হারাম, তাই না? তো মুসলিম দেশগুলো তো এগুলো খেলতে পারে না। তাহলে এই 13টা মুসলিম দেশকে এই ফুটবলে অংশ নিতে দেওয়া, খালি নিতেই যে দিল তা তো না, এখানে বিপুল পরিমাণ টাকা পয়সার একটা লেনদেন আছে না? অংশ নিলেও তো একটা বড় টাকা পাবে নাকি, আর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল গেলে আরও তো অনেক টাকা পাবে, এটা তো বলাই বাহুল্য, তাই না? যেমন টাকা পয়সা ছড়াছড়ি দেখেন, ইহুদি নাসারা কাফেররা কী শয়তানি বুদ্ধি এখানে খাড়া করছে, টাকার লোভানি দিয়ে এদেরকে ইসলামের পথ থেকে দূরে সরায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা। তো আমি যেটা বলছিলাম যে এই মোস্তফাজিকে যে বক্তব্যটা দিয়েছে যে আল্লাহই কর্ম নির্ধারক, এটা রাইট। কেন এই কথা বললাম? কারণ মিশরের লোকজন তো ভীষণ ধর্মান্ধ, ধার্মিক, তাই না? কট্টর মুমিন মুসলমান, এবং সেখানে আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয়, যেটা ইসলামী শিক্ষার জন্য বিশ্ববিখ্যাত, এবং যারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ফতোয়া টতোয়া দেয়, তো তারা তো এ ফতোয়াও দেয় যে এই সমস্ত ইহুদি নাসারাদের যে খেলাধুলা, এগুলো হারাম, তাই না? এবং আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে তো অবশ্যই হারাম। এখন অ্যাট দ্য সেম টাইম মিশরের লোকজন কিন্তু ভীষণ ধার্মিক, ধর্মান্ধ। তাহলে আল্লাহ তো নিশ্চয়ই খুশি হবে না যে মিশরের এই ধর্মান্ধ জনগোষ্ঠী হারাম কাজ করে ওই জাহান্নামের আগুনে গিয়ে পড়ুক না। আল্লাহর এখানে ইচ্ছা, এরা যেহেতু মারাত্মকভাবে ধর্মান্ধ, সেই হেতু এরা যেন মরার পর বেহেশতে গিয়ে বা হুরের সাথে তারা যৌনকলিতে লিপ্ত হয়, এটাই আল্লাহর ইচ্ছা। এবং সেই হেতু আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলছে যাতে করে এরা ফুটবলের প্রতি আকর্ষণ হারায়। এই হেতু এই আর্জেন্টিনার এগেনস্টে আল্লাহ কিন্তু অলরেডি বিধান দিয়ে ফেলছে যে এখানে ওই মিশর জিতবে না। আমার কাছে কিন্তু এটাই মনে হয়েছে, এই যে মিশর যে হেরে গেল, এটা বস্তুত আল্লাহরই ইচ্ছা। আল্লাহ চায় নাই এরা এই সমস্ত গুনাখাতার কাজ করে, হারাম কাজ করে জাহান্নামে গিয়ে আগুনের খোরাক হোক না, বরং আল্লাহ পরম দয়া পরবশ হয়ে তাদের প্রতি রহমত বর্ষণ করছে যে তোরা জাহান্নামে কেন পড়বি বল, তোদের জন্য তো আমি বেহেশতে হুর তৈরি করে রাখছি, তোরা ঢুকবি সেখানে, গিয়েই শুরু করবে ডাইরেক্ট অ্যাকশান। আর তোরা যদি এই হারাম কাজে লিপ্ত হয়ে তোরা যদি জাহান্নামে যাস, তা আমি এত যে হাজার হাজার লাখে লাখে করিতে হুর তৈরি করে রাখছি, তো এগুলো বেকার হয়ে যাবে না? তো আমার কাছে ভাই এটাই মনে হলো যে এটা আল্লাহরই ইচ্ছা যে এই মিশর হেরে যাবে। ধন্যবাদ।